তো গাইস আজকে আমি চলে গিয়েছিলাম আমার দিদির বাড়ি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ দিদির ঘরে ঢুকলাম, ঠিক আছে? ঢোকার পর কিন্তু অ্যাভেলেবেল খাবার, ঠিক আছে? তার আগে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমার ছোটো ভাগ্নির সাথে কিন্তু খুনসুটি করে নিলাম। কিসের জন্য? আমি যখনই যাই না কেন তখনই কিন্তু আমি আর আমার ভাগ্নি মিলে খুব মজা করি। মানে কি বলবো, মানে অনেক দিন পরে যাই তো, তার জন্য কিন্তু খুব হাসাহাসি করি। তারপরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। দিদি যেহেতু মানে খাবারগুলো নিয়ে আসলো ডাইনিং টেবিলে, তখন কিন্তু আমি কি করলাম, খাবারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এইটা হচ্ছে মাছের তেল দিয়ে কিন্তু ওই কি একটা করেছে, যাই হোক আলু ভাজা করেছে আর পটল ভাজা। আর এদিকে আছে কই কই ডাল। আর এদিকে আছে মাছের তরকারি, মানে এটা রুই মাছের তরকারি, খুব সুন্দর হয়েছিল। যাই হোক খেয়ে আমি যখন দেখেছিলাম, এটা হচ্ছে আচার। দিদির বাড়িতে সবসময় কিন্তু আচার থাকে, আর দিদি আচার দিয়ে খেতে ভালোবাসে আর কি। আর সবশেষে আমি যেটা করলাম সেটা হচ্ছে বড় ভাগ্নির সাথে কিন্তু একটু কথা বলে নিচ্ছিলাম, যেহেতু বড় ভাগ্নি আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো, ঠিক আছে? যাই হোক না কেন, এবার আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে খেতে বসে গেলাম, ঠিক আছে? তো খাবারটা যখন আমি খাচ্ছিলাম তখন কিন্তু একটু ডাল কম হয়ে গিয়েছিল, মানে ডালটা আমি একটু ভালোই খাই, ঠিক আছে? এটা হচ্ছে মটর ডাল। তো দিদির হাতের মটর ডাল কিন্তু খুব সুন্দর লাগে। তার শেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন দিদির সাথে আমি কিন্তু গল্প করছিলাম। তো খুব সুন্দর গল্প হচ্ছিল, ঠিক আছে? ভাগ্নিগুলো কিন্তু বসেছিল। আর যাই হোক ভাগ্নিগুলো অবশেষে কিন্তু প্রাইভেট চলে গিয়েছিল, আর ভাগ্নিদের সাথে দেখা হয়নি সেরকম। তো তারপরে কিন্তু দিদির সাথে গল্প করে কিন্তু আমি বেরিয়ে পড়লাম, ঠিক আছে? আর দিদু বলল যে আবার আসবি ভাই, ঠিক আছে? তো আমি বললাম ঠিক আছে, টাইম পেলে ঠিক আসবো, তোমার বাড়িতে তো না আসে পারি না। তো যাই হোক না কেন, টাইম যখনই পাই তখনই কিন্তু দিদি বাড়িতে যাই, আর টাইম না পেলে কিন্তু যাওয়ার হয় না, ঠিক আছে? তোমরা তো জানোই। তো আজকের মতন বাই করে দিচ্ছি, নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখাবো, ততক্ষণ তোমার ভালো থাকবে, বাই বাই।